মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওলা থেকে আমরা নেমেছি হাওড়া ব্রিজের পর। তো তারপর এইদিকে দেখো হোটেলে পৌঁছে গেলাম। হোটেলের বাইরে এত সুন্দর সাজিয়েছিল, যেহেতু আমরা 25শে ডিসেম্বরের আগে কলকাতা ঘুরতে গিয়েছিলাম। তো ওই জন্য আমরা যখন গিয়েছিলাম তখন ছিল 20 তারিখ না 21 তারিখে পৌঁছেছিলাম। তো সেই জন্য তার আগে থেকে 25শে ডিসেম্বরের আগে থেকেই সাজানো শুরু হয়েছিল। তো পুরো হোটেলের থিমটা, বাইরের এই ডেকোরেশন সব কিছু আর কি 25শে ডিসেম্বরের থিমে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো এখন আমরা বসে রয়েছি, যেহেতু আমাদের এখানে হোটেলে এন্ট্রি করার টাইম হচ্ছে 12টার সময়। তো আমরা চলে এলাম 10:30টায়, যেহেতু আবার ওয়েটিং রুমে গিয়ে বসে থাকবো, তার থেকে একেবারে হোটেলের ওখানটা রিসেপশনের কাছে যে বসার জায়গা থাকে সেখানে বসে থাকবো, এই কারণে আমরা আগে আগে পৌঁছে গেলাম। তো যখন পৌঁছলাম তখন আমাদের রুমগুলো ক্লিনিং করা হচ্ছিলো, আর পুরো হোটেলটা আর কি ক্লিনিং করা হচ্ছিলো। তো আমরা বসে রয়েছি, যেহেতু যারা চলে গেছে আমাদের আসার আগে ওদের যাওয়ার পর তারপর ক্লিনিং করছিল, আর সবটাই ক্লিনিং করে যদিও এই টাইমে, আর সেই টাইমে আমরা পৌঁছে গেলাম। তো যেহেতু রাতের বেলা বাবু সোনা আমি একটা সিটে শুয়ে রয়েছি, আর বাকি উপরের সিটটা তোমাদের দাদাভাই ছিল, মিডিলেরটায় আমি শুয়েছিলাম, আর কিরণও মিডিলেরটায় শুয়েছিল। যেহেতু আমার ছেলে বড় অনেক, বাবু সোনা, তো দুজনে তো একটা সিটে শোয়া সম্ভব না। আবার বাবু সোনাকে একটা সিটে রাখাও যায় না, কারণ বাচ্চা ছেলে যদি পড়ে যায় শুতে, মানে এদিক ওদিক মানে ও তো ঘুরে বেড়ায় রাতের বেলা ঘুমানোর সময়, ওই কারণে দুটো সিটার করা হয়নি। বাবুর আর কি হাফ টিকিট করা হয়েছিল, কিন্তু ওই সিট ছিল একটা, ওই কারণে রাতে আমার তো একদম ঘুম হয়নি। তো 1 ঘন্টা যদি ঘুমোতে পারতাম তাও একটু মনে শান্তি হতো। তো এখানে এসে বসে এতটা ঘুম পাচ্ছিল, তো ঘুমে আমি আর বসে থাকতে পারছিলাম, বারবার ওদের বলছিলাম কখন হোটেলটা মানে রুমটা ফাঁকা হবে, আমরা যাব। তো ফাইনালি ফাঁকা হলো, এবার আমরা রুমের মধ্যে যাচ্ছি। তো আর এই হোটেলটা বুক করা হয়েছিল অনলাইনে, আর হোটেলটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করছি, খুব সুন্দর। প্রথমে দেখো বাথরুমটা দেখাচ্ছি। কি বলো তো, আমি সবসময় কোথাও গেলে আগে বাথরুম আর রান্নাঘরটা দেখি, তবে হোটেলে বাথরুমটা দেখি, হোটেলে তো রান্নাঘর থাকে না। তো খুব সুন্দর বাথরুমটা ছিল। এই দেখো টেলিফোনও রেখেছে, যদি কেউ বাথরুমের মধ্যে আটকে যায়, অনেকে দরজা জানে না, সিস্টেম জানে না, বন্ধ হয়ে গেলে তখন ওই ফোন করলে ওরা খুলে দিতে পারবে, ওই কারণে ওখানে বাথরুম রয়েছে। আর এই যে পা মোছার জন্য সাদা তোয়ালে, বেডশিটও হোয়াইট কালারের পুরো, আর পরিষ্কার একদম রুমটা ক্লিনিং। আর কি বলো তো, প্রত্যেক দিন ওদের ওই বেডশিট চেঞ্জ হয়। হ্যাঁ, তো আর এই দিক দিয়ে এই যে উইন্ডোটা বেশ সুন্দর, বালিশটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। বাবুর তো বেডটা মানে খুবই পছন্দ, যেহেতু স্পঞ্জের, ওই কারণে ও তো এত জাম্প করছিলো, যেমন ইয়েতে মেলায় গিয়ে যেমন জাম্পিং করে ওরকম জাম্পিং করছিলো এখানে এসে। সব থেকে ভালো লেগেছে এখানকার এই ভিউটা। আর এই যে আমাদের হোটেলের পাশে এই যে নিচে এখানটার ডে নাইট খেলা চলছিল, ক্রিকেট খেলা, আর এক সাইডে র্যাকেট খেলা না কি খেলা চলছিল। তো খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিলো, ওই কারণে আমি আর ভয় এখানকার কোনো সাউন্ডই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আমরা যেহেতু 6 ফ্লোরে আসি, অনেক উঁচুতে, ওই জন্য ওরা নিচুতে রয়েছে, তো ওদের থেকে ওদের ভিডিওগুলো ছোটো ছোটো করে আসছে। তো একটু জুম করে তোমাদের সঙ্গে একটু দেখালাম, ওই কারণে, কারণ দূরের থেকে ভিডিও অত ভালো বোঝা যায় না, যতই জুম করা হোক না কেন, তাই একটু জুম করে দেখালাম। তো রাতের বেলা খেলা হচ্ছিলো, যদিও আমরা পৌঁছলাম সকালবেলা, কিন্তু আমরা সকালবেলা পৌঁছেছি, ওই দিন রাতের বেলা অবধি খেলা চলছিল, ডে নাইট খেলা চলছিল। আর এই দিক থেকে পুরো সিটিটা, এই সাইডটা দেখতে বেশ ভালো লাগছিলো। আর আমাদের হোটেলটা যেখানে বুক করা হয়েছিল সেটা ছিল সল্ট লেকের, আর সকলে তো জানো সল্ট লেক আমাদের কলকাতা খুব একটা ভালো জায়গা। তো খুব সুন্দর লেগেছিলো এখানটা, হোটেলটা দেখে বিশেষ করে বেশ মজা লাগছিলো। আর তারপরেও বাইরের এই দৃশ্যগুলো দেখতে আরও বেশ ভালো লাগছিলো। বাড়িগুলো মনে হয় কত পাতলা, কিন্তু অনেকটা চওড়া, কাছে এসে দেখলে বোঝা যায়। তো যাই হোক, এইগুলো দেখছিলাম, এই ক্রিকেট খেলা এইসব দেখে বেশ একটু টাইম কাটছিলো, আর এতটা ঘুম পাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই। এখানে ঘুরতে এসেছি, ঘুমানোর জন্য তো আর আসা হয়নি। এখন হালকা খাবার খেয়ে আমরা, হালকা খাবার বলতে একবারে দুপুরের লাঞ্চ করে আমরা এখান থেকে একবারে বেরোবো, একবারে চান দান করে উপরে যাব। উপরে গিয়ে, উপরে হচ্ছে খাওয়ার হোটেল, তো এখান থেকেই খাবো আজকে, দুপুরের লাঞ্চটা করব। আর এরা তো সকালবেলা ব্রেকফাস্ট দেবে, দুপুরের খাওয়াটা নিজেদের টাকা দিয়ে আর কি, নিজেদের আর কি খরচা হবে। তো দুপুরের খাওয়াটা এখান থেকে খেয়ে আমরা একবারে এখান থেকে বেরোবো। কোথায় বেরোবো সেই ভিডিওটা পরবর্তী ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, চলো সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো।
আশা করি আজকের ব্লগ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং একটা লাইক করে দিও যারা লাইক করতে ভুলে যাও। তবে হ্যাঁ, ভিডিওটা দেখার শেষে লাইক এবং কমেন্ট করবে। আর এইদিকে দেখো কি কি দিয়ে যায় ওরা। এইখানে চা বানানোর জন্য চা, কফি, গ্রিন টি, দুধ চা, চিনির পাউডার, গুড়ের পাউডার সব কিছু থাকে। আর ওইদিকে কাঁচের গ্লাসও থাকে জল খাওয়ার জন্য। আর ওই সাইডে তো কাপ তো রয়েছেই। তো যার যেটা সুবিধা হয়। বাবু সোনা তো এসে ভীষণ খুশি। আর আমরা এখনও এখানে এসে এখনও চান দান করিনি। আগে হোটেলটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হোটেলটা কেমন। বাবু তো বলছে কখন টিভি চলবে, ওর তো টিভি চলার জন্য ও পাগল। আর আমি হচ্ছে কখন ওয়াইফাইটা চালু করব, কখন আমি ইউটিউবের কাজগুলো করতে পারবো। এখানে এসেছি তবুও কতগুলো ফোন নিয়ে এসেছি ইউটিউবের কাজ আমি যাতে বন্ধ না করতে পারি। তবে ওয়াইফাই ছিল কিন্তু আমি তো টাইম পাইনি। সারা দিন বাইরে ঘোরাঘুরি করে রাত 12টার সময় এসে শুয়ে পড়তাম, আর ইউটিউবের কাজ করা হতো না। ওই দুটো ভিডিও আপলোড করে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই দুটোই শুধু ছেড়েছি, বাকি আর কোনো কিছু করতেই পারিনি। টুকটাক একটু অন করে দেখতাম এটা ওটা। তো যাই হোক, তো দেখো বন্ধুরা বেডটা কত সুন্দর করে সাজিয়েছে। সব থেকে ভালো লাগছিলো বেডের উপরে ওই তিনটে রেখেছে, আর এদিকে জল রেখেছে, একটা কাচের গ্লাস ওই যে কাগজের নিচে ঢাকা রয়েছে, আর এখানে জলের বোতল রেখেছে, আর ওইদিকে একটা চেয়ার রেখেছে। আর মোট কথা টোটাল হোটেলের রুমটা খুব সুন্দর। তো হোটেলের রুমটা দেখে একদম প্রাণটা জুড়িয়ে গেল। বিশেষ করে আমার তো এখন বেরোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি এখন ঘুমিয়ে পড়ি, এতটা ক্লান্ত লাগছে। তো আমাদের এখনও রুমে পড়ার চপ্পল আমরা এখনও ফোন করিনি, ভেবেছি ওটা বলবো বাইরে থেকে ঘুরে এসে। কারণ রুমের মধ্যে তো জুতো পরে ঘুরে বেড়ানো যাবে না, বেডশিটটাও নোংরা হবে, রুমটাও নোংরা হবে। তো পরে ভেবেছি ফোন করে বললে ওরা দিয়ে দেবে। তো কোনো কিছু দরকার হলে ফোন করে বললে ওরা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আর সার্ভিসটাও খুব সুন্দর। আমি তো প্রথমেই ভেবেছিলাম অনলাইনে হোটেলটা কেমন হবে, ভালো না মন্দ হবে কে জানে, কিন্তু এসে দেখেছি বেশ ভালোই লাগলো, খুব মজা লাগলো। কোনো মশামাছি এটা ওটা যাতে না থাকে সেই চিন্তা হচ্ছিলো। আর এইদিকে দেখো একটা প্যাড দিয়ে গিয়েছিলো, ওরা কী করছিলো, বাবু কী করছে, ওখান থেকে বাইরে থেকে এসে ড্রেস চেঞ্জ করবে না চান করে এখানে বসে ড্রয়িং করতে শুরু করে দিয়েছে। তবে কী ড্রয়িং করছে আশা করি এই ব্লগে না দেখাতে পারলে পরবর্তী ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো। তবে হ্যাঁ, বারবার করে তোমাদের সঙ্গে এই ভিউটাই শেয়ার করছে। আমার এই ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে, অসাধারণ। মানে সামনে থেকে না দেখলে বোঝা যায় না এত সুন্দর লাগছিলো দেখতে। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অনেকটা টাইম পেরিয়ে এলাম। এখন আমি চান করতে ঢুকবো, কারণ চান করলে একটু ফ্রেশনেস আসবে। চান করে তারপরে উপরে খেতে যাব, দেখি কি রান্না বান্না কী খাওয়া যায় সেটাই। তবে হ্যাঁ, দুপুরবেলা আর উল্টোপাল্টা না খেয়ে ভাত রুটি খাওয়া হবে, কারণ সারাদিন খাওয়া নেই সেরকম। আর সকালবেলা সেই মেট্রো স্টেশনের ওখান থেকে একটু ইডলি আর একটু খাওয়া হচ্ছিলো, ছোলা ভটোরে খাওয়া হয়েছিল একটা। তো তখন অত সকালে আর খেতে ভালো লাগেনি, তবে খেয়েছি তবুও। কারণ বাইরে বেরোতে হলে যেটা পাওয়া যায় সেটা দিয়েই মানে পেট চালিয়ে যেতে হয়। পেটে না থাকলে দেখবে একটু দুর্বলতা অস্থিরতা লাগে। আর নিজের ঘর হলে যখন যেটা খুশি খাওয়া যায়। তবে হ্যাঁ, বাইরে ঘুরতে আসলে একটু কষ্টও করতে হয়, কষ্ট না করলে তো আর ঘোরা হয় না। ঘরের মধ্যে থাকলে তো কোনো কষ্ট নেই, কিন্তু বাইরে বেরোতে হলে একটু তো কষ্ট হবে, তাই না? তো ফাইনালি বন্ধুরা চান করে রেডি হয়ে আমরা চলে এলাম খেতে। তো খাবার ওই রুটি ভাত এইগুলোই অর্ডার করা হয়েছিল। প্রথমেই করা হয়েছিল বাচ্চা দুটোর জন্য, মানে ওর মেয়ে আর কি, কিরণের মেয়ে আর আমার ছেলে, ওদের জন্য চাউমিন। তারপরে একটু একটু করে চাউমিন সবাই মিলে খেয়ে তারপরে ভাত রুটি, পনির আর ছিল মাশরুম ডাল, এইসব আর কি দুপুরে লাঞ্চ ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোবো। তো কোন দিকে বেরোবো সেই ব্লগটা আশা করি তোমাদের আরও ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ ভিডিওতে। টাটা।